আরও একটা এমসিকিউ, যেটা 2015 পরবর্তী সময়ে এসএসসি বিভিন্ন বোর্ড পরীক্ষায় অনেকবার এসেছে। যদি দেখা যায় রাজশাহীর 20, 17, 15, যশোর বোর্ডে 20, 17, কুমিল্লার 20, 15, সিলেটের 20, 15, বরিশালের 17 এবং দিনাজপুরের 20, 15, 23 এবং 16। একটু ভালো করে দেখলে বিষয়টা বোঝাই যাচ্ছে যে প্রশ্নটা একটু পিছনের দিকে। তবে বর্তমানে আমাদের বোর্ডগুলোর যে অবস্থা, কি ধরনের প্রশ্ন হচ্ছে, খুব ইউনিক টাইপ। সো এই ধরনের প্রশ্ন যে আসবে না, এই ধরনের পসিবিলিটি খুব কম। হতেই পারে এটা কোনো একটা বোর্ডে চলে আসলো। আচ্ছা, কি প্রশ্ন একটু দেখা যাক। আমাদের বলা আছে যে একটা চতুর্ভুজ আকার বা অঙ্কনের জন্য কয়টা স্বতন্ত্র উপাদানের প্রয়োজন। খুব বেসিক একটা প্রশ্ন, আহামরি কঠিন না। আমরা একটু যদি বেসিকের দিকে যাই, আমাদের একটা চতুর্ভুজ অঙ্কনের জন্য কি কি লাগতো? 4টা বাহু লাগতো। শুধু বাহু হলেই হতো না, এর পাশাপাশি একটা কোণের প্রয়োজন আমাদের ছিল একটি, অথবা 4টা বাহুর সাথেই আমার একটি কর্ণের প্রয়োজন হইতো। বিষয়টা কিছুটা এরকম ছিল। আবার যদি বাহু সংখ্যা একটা কমাই দিতাম, 3টি বাহুর কথা বলতাম, তাহলে অবশ্যই সেখানে আমার 2টা কোণের প্রয়োজন পড়তো, 2টা কোণ। অথবা বাহু সংখ্যা যদি আরো একটা কমাই দেওয়া হইতো, যে 2টি বাহু, তাহলে সেখানে কি হইতো, 3টা কোণ হয়ে যেত। তাই তো, এই তো ছিল আমাদের মূলত অনেকগুলো অপশনের মধ্যে 4টা, তাই না? যদি প্রতি ক্ষেত্রে আমরা দেখি, এখানে 4টা, এখানে একটা 5টা, এখানে 4টা, এখানে একটা 5টা, এখানে 3টা, এখানে 2টা, 5টা, এখানে 2টা, আর এইখানে হচ্ছে কয়টা, 3টা, 5টা। অর্থাৎ এই 4টার একটা অপশনও যদি কখনো আমার কাছে থাকে, আমি একটা চতুর্ভুজ যেটা নির্দিষ্ট যেটা আঁকতে পারবো, তাহলে আমার কয়টা স্বতন্ত্র উপাদান, স্বতন্ত্র বলতে আলাদা আলাদা, কয়টা উপাদান লাগতেছে, 5টা, সেটা আমার খ নাম্বারে ছিল।